না মুক্তভাবে চলতে পারছি, না মুক্তভাবে কথা বলতে পারছি। আমরা আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দিব না। ফ্যাসিবাদী যে আমলারা আছে তারা যদি আওয়ামী লীগের এই পরিকল্পনাগুলো পুনর্বহাল করতে চায়, 15টা বছর ধরে আমাদের প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মানুষকে শোষণ করেছে, নির্যাতন করেছে। আমরা কেউ মুক্ত ভাষায় মুক্ত কণ্ঠে কেউ কথা বলতে পারি নাই। সেটা আপনি মিডিয়া বলেন, সেটা আপনি কোনো প্রশাসন বলেন, সেটা কোনো শিক্ষা সেক্টর বলেন, সেটা আদার্স কোনো জায়গার কথা বলেন, যেখানের কথাই বলেন না কেন, এই আওয়ামী লীগের কারণে আমরা না মুক্তভাবে চলতে পারছি, না মুক্তভাবে কথা বলতে পারছি। একটা মানুষের মৌলিক যে 5টি অধিকার থাকে তার কোনোটাই আমরা সঠিকভাবে পাই নাই, কোনোটাই সঠিকভাবে ভোগ করতে পারি নাই। সে চেয়েছিল এই দেশটাকে একটি রাজতন্ত্র কায়েম করবে, সে তার বংশ পরম্পরায় সবকিছু চালাবে, সেই চিন্তাই করেছিল। আমরা বলতে চাই এই ফ্যাসিবাদী যে আমলারা আছে তারা যদি আওয়ামী লীগের এই পরিকল্পনাগুলো পুনর্বহাল করতে চায় তাহলে সেই পুনর্বহাল করার সকল পরিকল্পনা আমরা নস্যাৎ করে দিব। আর আমাদের এই আজকের প্রেস ব্রিফিং বা আজকের যে আমাদের মানববন্ধন, এটার মূল কারণ হচ্ছে আমরা গত 16 তারিখে আমরা খামারবাড়ির সামনে যে ব্লকেট কর্মসূচিটা দিয়েছি সেটা আমরা বাধ্য হয়ে দিয়েছি। আমরাও বাংলাদেশের জনগণ, আমরা চাই না বাংলাদেশের অন্য জনগণ আমাদের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক তারা ভোগান্তিতে পড়ুক। এই রোজা রমজান মাসে আমরা বাধ্য হয়ে রাস্তা ব্লকেট কর্মসূচি দিয়েছি। সেখানে জনগণ আমাদের কাছে বলতেছে, ভাই আপনারা কেন রাস্তার উপরে এই রোজা রমজান মাসে মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করেছেন? আমরা তখন শুধু এটাই বলতে পেরেছি যে ভাই এই ফ্যাসিবাদী আমলাদের যদি আমরা অপসারণ না করতে পারি, পুনরায় আপনারা সেই আওয়ামী লীগের যে ঘরোয়া সিস্টেম চলতেছিল সেই সিস্টেমের মধ্যে আপনারা পতিত হবেন, সেইখান থেকে আপনারা আর উত্তরণের ব্যবস্থা পাবেন না। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এরকম গণ আন্দোলন গণজোয়ার কিন্তু সচরাচর আসে না। যখন যেটা আসে সেটাই কিন্তু আমাদেরকে দাঁড় করিয়ে রাখতে হবে, সেটাকে স্ট্রং ভাবে রাখতে হবে। আর আমাদের ভাইদের উপরে হামলা করা হয়েছে, তাদের সুষ্ঠু বিচার যদি না করা হয় এবং এই আমলাদের অপসারণ না করা হয় তাহলে আমরা সেদিন রাস্তা ব্লকেট কর্মসূচি দিয়েছি। সেটা তো আমাদের শুধু সামান্য একটা প্রোগ্রাম ছিল, কিন্তু পরবর্তীতে এর থেকে বড়তর আমরা প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করব। তখন কিন্তু সরকার বলেন, প্রশাসন বলেন, কারোর কথাই আমরা মানব না। আপনারা এখনই সতর্ক হন এবং আমাদের কথাগুলো শোনার চেষ্টা করেন। এটা আমাদের শুধু নিজেদের কয়েক মানুষের কথা না, এটা আমাদের সারা দেশের ছাত্র জনতা সকলের কথা। আমরা আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দিব না ইনশাআল্লাহ।